বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনরা জানন গত কয়েকদিন আগে গাজীপুরের একখান মসজিদুর উগ্র খতিব মাওলানা রইসউদ্দিন নামক উগ্র ইমাম সাহেবরে সন্ত্রাসী হলে নির্মমভাবে ফিরিয়ে হত্যা করছে। এই ঘটনায় এখনো পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। ইয়ানোর উত্তেজনা কমতেই আজ সোশ্যাল মিডিয়াত মধ্যে ফাইলম দি বরিশালের মসজিদুর ইমাম সাহেবরে ফিরিয়ে গলাত মধ্যে জুতোর মালা দিয়ে। তো আসলে এই ধরনের ঘটনা খিল্লে অহরহ প্রতিনিয়ত ঘটের। এই বিষয়ে জানিবার বলিয়ে ফরিদ ভাই প্রোফাইলের রাতের এই যে নাইট শো যেভাবে ওনারা দেখুন প্রতিদিন প্রায় সময় এই লাইভ শুট মে যায় আমন্ত্রণ করছি তৈয়বিয়া তাহিরিয়া মির্জা হুসাইনিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক সিনিয়র মুদারিস বর্তমান হাটাজারি আব্দুল নবী চৌধুরী জামে মসজিদুর সম্মানিত খতিব এবং বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল কাদেরি হুজুরে আজি আরা হুজুর তুন জানুম দে বর্তমানে ইমাম এবং খতিব খিল্লেই এভাবে নির্যাতিত। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হুজুর আমি আপনাকে এত রাত্রে ইনভাইট করেছি আজকে এই বিষয়টুকু জানার জন্য, বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা খতিব আর ইমাম সাহেবদের উপর যে নির্যাতন জুলুম চলতেছে, তো এই বিষয় আপনি বর্তমান প্রেক্ষাপট বলবেন এবং শরীয়তের ফয়সালা কি এই বিষয়ে একটু যদি ক্লিয়ার করতেন। আমাদের অত্যন্ত আপনজন জনাব ফরিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত বিভিন্নভাবে আপনি লাইভে এসে বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্যপাত্র মানুষদেরকে জানান দেন, সেজন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার উত্তর সফলতা কামনা করছি। আমি শুরুতেই যে বিষয়টা বলতে চাই সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই পৃথিবীতে দিন ধর্ম এগুলো প্রসার করার জন্য যুগে যুগে কালে কালে বিভিন্ন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম ওনাদেরকে দুনিয়াতে নাজিল করেছেন, প্রেরণ করেছেন। ওনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিতাব দিয়ে সহিফা দিয়ে জাতিকে কিভাবে মানুষের মতো মানুষ গঠন করা যায়, জাতি কিভাবে নিয়ম শৃঙ্খলার ভিতর জীবন যাপন করতে পারে, জাতি কিভাবে দুনিয়ার সামান্য হায়াত সুন্দরভাবে কাটিয়ে আখিরাতের মধ্যে গিয়ে সুখী হতে পারে, সেই বিধিবিধান যুগে যুগে আম্বিয়া ইকরাম দিয়েছেন, আম্বিয়া ইকরামের অনুসারীরাও দিয়েছেন। তার ধারাবাহিকতায় সর্বশেষ নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনে মাজিদ ফুরকান হামিদের মধ্যে আল্লাহ পাক রাসূল পাকের মাধ্যমে সমগ্র জগৎবাসীকে একটা জীবন বিধান দিয়েছেন। রাসূল পাকের পরে সাহাবায়ে কেরাম সেই বিধিবিধান মোতাবেক ওনারা এর পরবর্তী যারা আসছেন ওনাদেরকে শিক্ষা দিয়েছেন। তারও ধারাবাহিকতায় আস্তে আস্তে আল্লাহ পাকের জমিনে রাসূল পাকের নায়েব হিসেবে যারা পরিচিত তাদেরকে আমরা এক বাক্যে আলেম উলামা বলে থাকি, ওনাদেরকে নায়েবে রাসূল বলে থাকি। আর এই নায়েবে রাসূলদেরকে রাসূল পাকের ওয়ারিস যারা, ওনাদেরকে সম্মান আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন বাণী দিয়ে জাতিকে আলেম উলামাদের বিষয়ে সতর্ক করেছেন, যাতে জাতি
আলেম ওলামাদের থেকে দিন ধর্ম শিখে, আলেমদেরকে মোহাব্বত করে, শ্রদ্ধা করে, আলেমদের সোহবতের মধ্যে থেকে নিজেদের জীবনকে যাতে সুন্দর করে, সে দিক নির্দেশনা আমরা বিভিন্ন আহ, হাদিসে পাকের মধ্যে বিভিন্ন ভাবে পেয়ে থাকি। তো আজকে যারা বর্তমান প্রেক্ষাপটে যে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই আলেম ওলামাদের উপর বিভিন্নভাবে নির্যাতন, বিশেষ করে সম্প্রতি যে ঘটনা ঘটেছে গাজীপুরের মধ্যে, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একজন আলেম, উনি যদি কোনো অপরাধ করে থাকে, মানুষ হিসেবে ওনার অপরাধের বিচার দায়ের হবে, মামলা দায়ের হবে, বিচার হবে আদালতে, ওনার যে শাস্তি প্রদান করা হয় তিনি সেই শাস্তি পাবেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, গাজীপুরের মানুষ, ওই এলাকার নাম, এটা আসলে বর্তমান সবার কাছে এটা একেবারে নিকৃষ্ট, ঘৃণিত এলাকা হয়ে গেছে। এতগুলো মানুষ জিনার পিছনে নামাজ পড়েছেন, ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে আবার জুতার মালা পরিয়ে বিভিন্নভাবে অপমানিত করেছেন, সাথে সাথে মারধর করেছেন, এমনকি দুনিয়া থেকে একেবারে সরাই দিয়েছেন। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এইভাবে আলেম ওলামাদেরকে আসলে অশ্রদ্ধা করা, অপমানিত করা, হেয় প্রতিপন্ন করা, এটা মূলত দিন ধর্মকে হেয় প্রতিপন্ন করার শামিল। সেই ব্যাপারে আমরা যদি হাদিসে পাকের মধ্যে দেখি, বিশেষ করে সারা পৃথিবী বিখ্যাত একজন মুফাসসির হযরত আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা তাফসীরের কিতাব লিখেছেন। তাফসীরে কবির শরীফের মধ্যে উনি অনেক হাদিসে পাক এনেছেন আলেম ওলামাদেরকে হেয়, তুচ্ছ, তাচ্ছিল্য করার কারণে মানুষের এই পরিণতি হতে পারে। উনি সেখানে স্পষ্ট রেখেছেন, মান আহানাল আলেমা ফাকাদ আহানাল ইলমে। পৃথিবীর মানুষ যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেমদেরকে অপমান করে, অপদস্থ করে, তিরস্কার করে, সে মূলত ইলমে দ্বীনকে অপমান করলো, ইলমে দ্বীনকে তিরস্কার করলো। এরপরে লিখেছেন, ওয়ামান আহানাল ইলমা ফাকাদ আহানান নবিয়্যা। অর্থাৎ আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ বলছেন, যে ব্যক্তি মূলত ইলমকে অপমানিত করলো, তাই না, সে ব্যক্তি মূলত রসুল পাককে অপমান করলো, রসুল পাককে তিরস্কার করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল পাককে অপমান করলে, রসুল পাককে অপদস্থ, তিরস্কার করলে, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ পাশাপাশি বলে দিয়েছেন, সে মূলত জিবরিল আমিনকে অপমান করলো। আর যে বান্দা জিবরিল আমিনকে অপমান করলো, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ বলছেন, সে মূলত আল্লাহকে অপমান করলো, আল্লাহকেই তিরস্কার করলো। যে বান্দা আল্লাহকে তিরস্কার করলো, আলেমকে তিরস্কার করে, আলেমকে তিরস্কার করে এবং রসুল পাককে তিরস্কার করে এবং জিবরিল আমিনকে তিরস্কার করে, মূলত আল্লাহকে তিরস্কার করলো, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কঠিন শাস্তির তার জন্য ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের মাঠে তিনি লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন। এভাবে যদি আমি আরো বলতে যাই, আরো অসংখ্য জায়গা আছে। বিশেষ করে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রিওয়ায়াত, উনি বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত সত্যিকারের আলেম সম্প্রদায় আছে, ইনারা হচ্ছেন আল্লাহ পাকের দলিল জমিনের মধ্যে। অর্থাৎ আলেমরা হচ্ছে জমিনের জন্য, জমিনের মানুষের জন্য আল্লাহ পাকের দলিল, প্রমাণ। আর এই দলিল প্রমাণ তাদেরকে দিয়েই ইনাদেরকে তিরস্কার করা, এটা মূলত যে সমস্ত বান্দা
আলেম ওলামাদেরকে তিরস্কার করলো, সে মূলত নিজের দিনকে ধ্বংস করে দিল। বর্তমান আমরা সেটা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায়, প্রায় অধিকাংশ বলতে কি, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রায় জায়গায় আমরা যতটুকু খবরাখবর রাখি, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, মানুষ বর্তমান সম্পদশালী, বিত্তবান, তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে। অনেক মানুষ আছে বিভিন্ন বিহেভ আচরণ করে ওনাদের সাথে। এটা অত্যন্ত দুঃখনীয়, অত্যন্ত শোচনীয় বিষয়। আমি আরো বলতে গেলে আরো বলা যাবে, এমনকি আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম মাহমুদ রাজা ফাজিল বেল্লভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আলেমদের হকের প্রতি খেয়াল রাখবে না, আমরা তো আলেমদেরকে মহব্বত করি যথেষ্ট পরিমাণ, বিভিন্ন দাওয়াত সাওয়াতের মধ্যে আলেমদেরকে এমন মহব্বত করি যে চাই যে তাদের নাক দিয়ে খাদ্য ঢুকাই দিই, এরকম মহব্বত করি। কিন্তু আমরা আলেমদের হকের বিষয় কিন্তু উদাসীন। এটা বর্তমান প্রেক্ষাপট আপনি হয়তো আমার চেয়ে আরো ভালো জানবেন, যেহেতু আপনার পদাচারণা আলেমুল আমাদের সাথে প্রায় সময় হয়ে থাকে। আল্লাহ হযরত বলছেন, যারা আলেমদের হকের প্রতি আপনার গাফেল, একেবারে উদাসীন, খেয়াল রাখে না, রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অথচ দেখেন, একজন হক্কানি রব্বানি আলেমের হকের বিষয়ে যদি উদাসীন হয়, তার বিষয়ে রাসূল পাকের ভবিষ্যৎবাণী হলো সে আমার উম্মত নয়। রাসূল পাকের উম্মত না হলে ওই বান্দার অবস্থা কি হবে? যে সমস্ত দর্শক শ্রোতাবৃন্দরা শুনছেন, আমি আপনাদেরকে যথার্থ বলতে চাই, আলেম ওলামাদেরকে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর কোন রাজা বাদশাহ নয়, আল্লাহ তাআলা দিয়েছেন রাসূল পাকের ওয়ারিস হওয়ার কারণে, ইলমে দ্বীন অর্জন করার কারণে ওনারা যে সম্মান, আল্লাহ প্রদত্ত সম্মান। হ্যাঁ, মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি যদি হয়, সবার ত্রুটি বিচ্যুতি হয়। আমরা বর্তমান আলেম, মাস্টার, হ্যাঁ, এদের ত্রুটি বিচ্যুতি গুলো কিন্তু আমরা দেখি, নিজেরা যে এত ত্রুটি বিচ্যুতি করি, এগুলো আসলে আমাদের কোনো খবরই থাকে না। আর ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আরো বলেছেন, যে ব্যক্তি আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সে মূলত তার দিনকে ধ্বংস করে দিল। যে বন্দা দিনকে ধ্বংস করে দেয়, ওই বন্দার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন ইবাদত বন্দেগী যতই করুক না কেন, দিন ধ্বংস করে দিয়ে ইবাদত বন্দেগী করলে এগুলো তার কোনো কাজে আসবে না। শুধু তাই না, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলতে উনি আরো বলেছেন যে, যে ব্যক্তি আলেম ওলামাদের মর্যাদাকে বিপন্ন করলো, আলেম ওলামাদেরকে অসম্মান করে কথা বললো, তাদের সাথে নিকৃষ্টতম আচরণ করলো, আল্লাহ তাআলা নিশ্চয় তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই না, শেষ যে কথাটা বলেই আমি জাতিকে সতর্ক করতে চাই, সেটা হলো আল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, যদি কোনো আলেমে দ্বীন আলেম হওয়ার কারণে কোনো মানুষ তাকে মন্দ বলে, সে, আলা হযরত বলছেন, সে প্রকাশ্য কাফের। আলেম হওয়ার কারণে যদি কোনো মানুষ তাকে মন্দ বলে, সে প্রকাশ্য কাফের। তো কাফের হয়ে গেলে ওই বান্দার অবস্থা কি, এগুলো সবাই জানে। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আলেম ওলামাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল প্রদত্ত যে সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, রসুল পাক দিয়েছেন, তাদের সাথে কি রকম আচরণ করবেন সেটা আপনারা ভালোই জানেন। তাদেরকে সম্মান করা মানে দিনকে সম্মান করা, তাদেরকে সম্মান করা মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথকে সম্মান করা, আল্লাহ এবং রসুলের শরীয়তকে সম্মান করা। সেই হিসেবে তাদেরকে সেভাবে আমাদেরকে দেখতে হবে।
আলা হযরত পাশাপাশি আরেকটা কথা বলেছেন। আলা হযরত বলেছেন যে কোন ব্যক্তি আলেম হয়েছে, মানুষ জানে তাকে সম্মান করা দ্বীনের খাতিরে আবশ্যক, কিন্তু ব্যক্তিগত কিছু দুনিয়াবিহীন ও স্বার্থ যেগুলো আছে আমাদের, এগুলোর কারণে যদি সে তাকে সম্মান না করে, তাহলে সে নিজেকে বিভিন্ন রোগাক্রান্তে নিপতিত করলো, এমনকি তার অন্তর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে যাবে, আল্লাহ হযরত বলেছেন। জি শুধু তাই না, সে বড় পাপী, সে বড় অপরাধী। আল্লাহ হযরতের পরেই বলেছেন, যদি কারণ ছাড়া কোনো আলেমের সাথে দুশমনি করে, তার অন্তরকে একেবারে রোগান্বিত করে দিবেন আল্লাহ তাআলা। এমনকি বলতে বলতে শেষ শেষ পর্যন্ত এটাও বলেছেন, ওই বান্দা দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমান হারা হয়ে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতগুলো অভিসম্পাদ শুধুমাত্র আলেম ওলামাদেরকে এহানত করার কারণে, আলেম ওলামাদেরকে অপমানিত অপদস্থ করার কারণে। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে আমরা শুধু আলেম ওলামা বলবো না, আমি লাইভে যেহেতু কথা বলছি সবাই শুনবে, বর্তমান আমাদের দেশে শিক্ষক সমাজের কোনো মর্যাদা নাই বললেই চলে। যে শিক্ষকদের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করেছি, সেই শিক্ষকদেরকে আমরা অপমানিত করছি, অপদস্থ করছি। আজকে যে বরিশালের ঘটনা, বরিশালের, আমি যতটুকু শুনলাম ফেসবুকে পেয়েছি আর কি, বরিশালে উনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলায় ওনাকে জুতার মালা পরিয়ে দিয়েছে। জি কত রাইট। বড় নিমুখ হারাম, কত বড় মলউন হলে এই ধরনের কাজ করতে পারে? যার পিছনে নামাজ পড়েছি, যাকে আমরা মহব্বত করেছি, আহ, যাকে এত শ্রদ্ধা করেছে এতদিন, হঠাৎ করে যে কোনো আচরণের কারণে তার সাথে এ ধরনের নোংরামি আচরণ, এটা তো কোনো অবস্থাতেই বরদাস্ত হয় না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এবং বর্তমান প্রেক্ষাপটে আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের সন্তান সন্ততিদের যে অবস্থা বর্তমান, তা ভবিষ্যৎ সন্তান সন্ততিদেরকে মানুষ করা খুবই কঠিন। আপনি জানেন, চট্টগ্রামে এই যে কিছুদিন আগে এক শিশু হত্যা, 13 বছর বয়সী রিফাত, জি জি। কিশোর গ্যাং রাহাত, যে, রাহাত। রাহাত রাহাত কিশোর গ্যাংরা যে তাকে মেরে ফেললো, এভাবে আমাদের সন্তান সন্ততিদের বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা নিজেরাও আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা করব, এবং মাস্টার, টিচার, শিক্ষক, শিক্ষাগুরু যারা আছেন ওনাদেরকেও আমরা শ্রদ্ধা সম্মান করে যাব। আর ইসলামী মূল্যবোধ হিসেবে, ইসলামী যে নীতি নৈতিকতার শিক্ষা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমরা সে শিক্ষা নিয়ে আমাদের সন্তান সন্ততি সমাজকে যাতে সুন্দরভাবে গঠন করতে পারি, সেই আশা আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আপনাকে ধন্যবাদ দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য। যে এই যে একটা বিষয় বর্তমান যেটা মানুষ করতেছে, মানে চিন্তা করতেছে, এটা ইমাম সাহেবদের উপর বা খতিব দের উপর যেভাবে জুলুম নির্যাতন চলতেছে, এটা কিয়ামতের আলামত কিনা? এটা তো অবশ্যই কিয়ামতের আলামত বটে, যেহেতু আল্লাহ তাআলা কিয়ামতের আগে এলম উঠিয়ে নেবেন। হক্কানি রব্বানি আলেমদের সিনার মধ্যে যে আল্লাহ পাক এলম দিয়েছেন, এই আলেমদের ইন্তেকালের মাধ্যমে আল্লাহ এলম উঠাই নেবেন। এমনকি এলম উঠাই নিতে নিতে দেশের পরিস্থিতি এমন হবে যে মূর্খ মানুষ কিছু জানে না, সে একজন আলেমের কাছে জিজ্ঞাসা করবে, সে জানে না যে সে প্রকৃত আলেম কিনা, তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া তালাশ করবে। মূর্খ আলেম বিভিন্ন ফতোয়া বিভিন্ন সময় কোরআন সুন্নাহ না দেখে, এজমা কিয়াস না মেনে মন গড়া ফতোয়া দিবে। তখন রাসূল পাক বলেছেন, নিজেও ধ্বংস হবে, এবং যিনার কাছে ফতোয়া পেয়েছেন উনি নিজেও ধ্বংস হবে, যাকে ফতোয়া দিয়েছেন উনি নিজেও ধ্বংস হবে।
বর্তমানে আমরা এই ধরনের অহরহ প্রশ্ন বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই যে হুজুরকে প্রশ্ন করেছে, হুজুরের জানা থাকলে উত্তর দিচ্ছে, জানা না থাকলে উত্তর দিয়ে দিচ্ছে। জি দেখা যাচ্ছে পরিশেষে এটার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নেই। মন যখন একটা উত্তর তিনি দিয়েছেন, এগুলো মূলত কেয়ামতের আলামত। আর কেয়ামতের পূর্বে আসলে মানুষের যে সম্পদ, লজ্জা, হায়া, এই সম্পদ তো উঠে যাবে। বর্তমানে আপনি দেখেন না, এখন আমাদের মানব সমাজে লজ্জা শরম বলতে মোটেই নাই বললেই চলে। হুম। এই আর কি। আল্লাহ তাআলা বর্ত- সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। বর্তমান প্রেক্ষাপটে মুসলিম ঐক্য দরকার আছে কিনা, দরকার আছে বলে মনে করেন কিনা আপনি? বর্তমান প্রেক্ষাপটে মুসলিম ঐক্য অবশ্য দরকার। এই যে বর্তমান আপনি দেখতে পাচ্ছেন, ইসরায়েলিরা ফিলিস্তিনের মধ্যে বিভিন্নভাবে মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন করে যাচ্ছেন। আজ এগুলো কখনো করতে পারতো না যদি মুসলিম বিশ্ব এক হতো। বিশ্বের যে 57টি মুসলিম দেশ আছে, বিশেষ করে 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা, এরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে ফিলিস্তিনের পক্ষে নামে, কালকে দেখবেন ফিলিস্তিন আজাদ হয়ে গেছে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, আমরা আমাদের মুসলিম দেশগুলোর রাজা যারা আছেন, রাষ্ট্রপ্রধান যারা আছেন, ওনারা এক একজন এক এক স্বার্থ নিয়ে নীরব হয়ে আছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এর পরেও আশা করি আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলার পক্ষে কিছু অসম্ভব নেই। আল্লাহ এদের অন্তরকে আহ, মুসলিমদের প্রতি ধাবিত করে দিক, আমরা দোয়া করি। বিশ্ব মুসলিম যদি এক হয়, সারা পৃথিবীর বেদিন বদ্দিন না ফালানোর জায়গা পাবে না, নির্যাতন দূরের কথা। রাইট রাইট। আমার আরেকটা প্রশ্ন ছিল হুজুর, জি যে বর্তমানে দেখা যাচ্ছে যে মসজিদে যারা নেতৃত্ব দেয় আর কি, কমিটি বলেন বা যেভাবে করে আপনারা চিনেন, ওইখানে যখন পরীক্ষা নেয় তারা মসজিদের ইমামের বা খতিবের, ওই ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু ইসলামের কোনো জ্ঞান নাই। তো ওই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আসলে আমার মন্তব্য হলো, মসজিদের খতিব নিয়োগ দেওয়ার জন্য, ইমাম নিয়োগ দেওয়ার জন্য একজন হক্কানি রব্বানি আলেম এনে ওনার মাধ্যমে সিলেক্ট করাটা খুবই প্রয়োজন। এখন আমরা সেটা না করে আমরা মসজিদের বিভিন্ন কমিটির লোকজন আমরা সিলেক্টেড করে ফেলি। লাস্টে দেখি 2-3 মাস পর, 4-5 মাস পর ওনার সাথে বিরোধ তৈরি হয়ে যায়। বিরোধ তৈরি হয়ে কিছু করতে না পেরে কি করি, কিছু এলাকার কিছু মানুষ সভাপতির পক্ষে চলে যায়, আবার কিছু মানুষ সেক্রেটারির পক্ষে চলে যায়, আর কিছু মানুষ ক্যাশিয়ারের পক্ষে চলে যায়। তখন 3-4 পক্ষ হয়ে অন্তত নিজেরা নিজেরা কিছু করতে না পেরে আলেমদের পিছনে লেগে যায়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তো যারা শুনতে পাচ্ছেন, এদেরও কর্তব্য হলো একজন আলেমদের মাধ্যমে আর একজন আলেম সিলেক্ট করা। আর আরেকটা বিষয় হলো উপযুক্ত সম্মানী। এখন তো বর্তমানে আমরা আলেম ওলামাদেরকে যে সম্মানে দিয়ে থাকি, এটা বলতেও আসলে লজ্জা লাগে। এর পরেও বর্তমান মানুষ কি জন্য এত অল্প সম্মানে দেয়, এটা আমার বোধগম্য হয় না। আমরা দোয়া করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। তবে এদের সম্মানের বিষয়, আমরা গ্রামগঞ্জে যেগুলো দেখি, গোটা 1 মাস 5 ওয়াক্তের আজান দিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়িয়ে তারপর আপনার মসজিদ পরিষ্কার করে সব দায়িত্ব পালন করে জুমা পড়াইয়ে 4,000 টাকা 5,000 টাকা হাদিয়া। অথচ আপনি দেখেন একজন চায়ের দোকানের যে ছেলেগুলো আছে, চা বানায়, জি যে ছেলেগুলো আছে চা বানায়, এদের বেতনও কিন্তু ডেলি আপনার 300 পাঁচ থেকে 500 টাকা করে, কম পক্ষে 500 টাকা 400 টাকা। হুম হুম 400 টাকা ধরলেও 12,000 টাকা। কিন্তু আমরা সেই জায়গায় ইমামদেরকে সম্মান করি সারা মাসে 4,000 টাকা অথবা 5,000 টাকা। জি জি এই অপ্রতিপন্ন করার কারণে বর্তমান আপনি দেখবেন সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা, এরা মাদ্রাসামুখী হচ্ছে না।
এরা আলেম হওয়ার জন্য সে প্রচেষ্টা কিন্তু এদের কাছে নেই। এরা কেউ আছে ডাক্তারি লাইনে, কেউ আছে ইঞ্জিনিয়ার লাইনে, কেউ আছে বিভিন্ন লেকচার এই সেই হবে সেদিকে। এখন সেই জন্য তো সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আলেম হওয়ার জন্য তেমন উৎসাহ উদ্দীপনা তাদের মাঝে নেই, আমরা সেটা দেখতে পাচ্ছি। অথচ তৎকালীন যুগের তৎকালীন যুগ থেকে আপনি যদি হিসাব করে দেখেন, দেখবেন বড় বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েরা বড় বড় হক্কানি রব্বানি আলেম হয়েছেন, বড় বড় দার্শনিক হয়েছেন। এগুলো যুগ যুগ ধরে চলে আসছে, যেগুলো প্রমাণিত। কিন্তু বর্তমান জি সময় সেটা না হওয়ার পিছনে আমরা সমাজের মানুষ যারা আছি, নেতৃত্বস্থানীয় যারা আছি, আমরা মসজিদ যারা পরিচালনা করি, আমরাই আসলে আমি দায়ী মনে করি। যেহেতু আমরা উপযুক্ত বেতন দিই না, উপযুক্ত সম্মান করি না, বরং আমি এমনও আচরণ দেখেছি যে ইমাম সাহেবকে আম, আপনার এই মৌলবী এই ধরনের সম্বোধন করে। জি জি অত্যন্ত দুঃখের বিষয়। জি ওনার পিছনে আমি নামাজ পড়ি, ওনাকে আমার সম্মান করা এটা ইমানি নৈতিক দায়িত্ব। সেজন্য বাস্তব। সেজন্য আমি বলবো মসজিদ কমিটি যারা, ওনাদেরকেও সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। পাশাপাশি একজন হক্কানি রব্বানি আলেম যাদেরকে দেখলেই আসলে আল্লাহর স্মরণ হয়ে যায়, আল্লাহর ইয়াদ এসে যায় মনের মধ্যে, আল্লাহর জি ডর ঢুকে যায়, এই সমস্ত হক্কানি রব্বানি আলেমদের মাধ্যমে ইন্টারভিউর ব্যবস্থা করা এবং ওনাদেরকে সেভাবে নিয়োগ দেওয়া, যথাযথ একটা সম্মানী দেওয়া, এটা খুবই প্রয়োজন। আমি সকলের কাছে মসজিদ কমিটি, মতওয়াল্লি পরিবার সহ যারা আছে দেশের মধ্যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার যারা আছেন, আমি সবাইকে অনুরোধ জানাবো সেদিকে একটু খেয়াল রাখার জন্য। আমরা যদি সেটা করি, দুনিয়াতেও আমাদের লাভ, আখিরাতের মধ্যেও আমাদের লাভ। এমনকি নায়েবে রসুলদেরকে ভালোবাসার কারণে নায়েবে রসুল পাকের কিয়ামতের মাঠে সঙ্গে থাকবেন, তাদের সাথেই আমাদের ইনশাল্লাহ হাসর নাসর হবে। জি। তো এখন এটা আমার শেষ প্রশ্ন বলতে, এই যে যেমন ধরেন কথায় কথা আসে, এই যে আপনার বক্তব্য থেকে এটা আমার মনে পড়ে গেছে আর কি, জি যে যেমন ধরেন একজন মসজিদে তিনজন নাকি এই দরকার। তিনজন বলতে একজন হচ্ছে যে আপনার ওই মুয়াজ্জিন, আরেকজন হচ্ছে যে ফেশ ইমাম, আরেকজন হচ্ছে যে খতিব। এখন এক্ষেত্রে দেখা যায় দুইজন দিয়ে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি কিছু বলবেন আপনি? এক্ষেত্রে আমরা আসলে কি বলবো, এটা দুঃখের বিষয় আর কি। আমাদের এটা অবহেলা এবং আমাদের এটা কি বলবো, এটা জ্ঞান জ্ঞান থাকলেও সত্যিকারের জ্ঞান যে নাই তার প্রমাণ হলো সেটা। আপনি তিনজনের কাজ একজন দিয়ে সেরে নিচ্ছেন, করাচ্ছেন, আদায় করতেছেন, কিন্তু সম্মান দেওয়ার ক্ষেত্রে আপনি একজনের সম্মানও তাকে দিচ্ছেন না। এটা অত্যন্ত জি জি দুঃখের বিষয়। তো প্রতিটি মসজিদে সেই ব্যবস্থাপনা রাখা দরকার। আমরা মসজিদ করি, একটু ঝগড়া বাজলে আমরা ফাড়ায় ফাড়ায় মসজিদ করে ফেলি, জি এটা স্বাভাবিক। কিন্তু মসজিদ পরিচালনা করার জন্য, মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়ার জন্য যে একটা বাৎসরিক পরিকল্পনা করতে হয়, এই পরিকল্পনা কিন্তু আমাদের মাঝে নাই। আমরা একটু জি এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর সমস্যা হলো, জি বাড়াবাড়ি হলো, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আমরা আমাদের মসজিদ পৃথক করে ফেলি। ওনাদের এখানে যাব না, আমাদের মসজিদে আলাদা হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় 50 টাকা 200 টাকা করে বেতন নির্ধারণ করে, সেটাও 6-7 মাসের মানুষের বাকি থেকে যায়, ইমাম সাহেবকে ভালো বেতন দিতে পারে না। তো সেই জন্য প্রত্যেকটা এক্ষেত্রে আমি দেখছি ক্ষেত্রে যে রাখার কারণে হয় কি হুজুর, এখানে ওই যে মসজিদে আপনার একজন হচ্ছে যে যিনি ফেশ ইমাম, উনি আমি দেখছি যে আসরের নামাজ বা জোহরের নামাজে যে মসজিদের যে শৌচাগার আছে, শৌচাগারে আপনার ফানি মারে, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ায়। আমি এরকমও দেখছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি এটা ক্ষমা চেয়ে বলতেছি, কারণ এটা হুজুরদের বিপক্ষে যাচ্ছে এই জন্য। কিন্তু আমি দেখছি উনি নামাজ পড়াবার আগে ফানি মারছে যে এখানে কি কোনো গ্যারান্টি আছে ওনার গায়ে যে ফানি পড়ে নাই, আবার উনি কিন্তু গিয়ে নামাজ পড়াচ্ছে। এই যে এটা কেন হচ্ছে, এগুলি সম্পর্কে যদি একটু সতর্ক থাকে ইসলামের কোরআন হাদিসের আলোকে বলতেন। এটার জন্য খুব সতর্ক থাকা দরকার। যিনারা দায়িত্ব পালন করেন, আসলে এটা একজন হুজুরকে করতে হয় না,
এগুলো হচ্ছে আমাদের অসচেতনতা। তুই আমরা পারের কাজ। মুসল্লি যারা আছি, হ্যাঁ আমরা মুসল্লি যারা আছি, আমাদের গাফিলতি বললেও চলে, অসতর্কতাও বললে চলে। আমরা যারা ইস্তিনজা করি, শৌচাগার ব্যবহার করি, আমরা যদি ওখানে ইস্তিনজা করার পরে এক বদনা পানি মেরে দিই, তাহলে এটা ইমাম সাহেবকে গিয়ে অথবা মুয়াজ্জিন সাহেবকে গিয়ে এখানে আর পরিষ্কার করার প্রয়োজন হচ্ছে না। আমরা এমন মুসল্লি যে ইস্তিনজা করে টিস্যু ব্যবহার করে, টিস্যুটা ঠিক এই শৌচাগারের একটা নির্দিষ্ট বালতি থাকে অথবা ফুটলা থাকে, সেখানে না রেখে নিচে রেখেই চলে আসি। এ ধরনের জি। আমি অনেক দেখেছি। এই ক্ষেত্রে এক কথা এক কথায় এটি ইমাম সাহেবের কাজ না, এটা হচ্ছে যে সুইপারের না, কাজ। এটি ইমাম সাহেব করার দরকারটা কি ইমাম সাহেব দিয়ে? হুম। এটা যাক, হচ্ছে আপনার, এই আমরা দিক দিয়ে আমাদের মুসল্লিরা যদি সচেতন থাকি, জি তাহলে এখানে কাউকে হাত দিতে হয় না। আপনি জি ইস্তিনজা করতে গেছেন, আপনি এক বদনা পানি মেরে দিলেন, এখানে তো পানি আছে। জি জি আমরা এমন আলসি মানুষ যে আমাদের অনেক মানুষ, আমরা শীতকালে শুনি যে ইস্তিনজা করে পানি খরচ করে নাই, পানি ঠান্ডা যে সেই জন্য। জি জি এখন আমরা এমন এমন মুসল্লি আছি, আমার মনে হয় মানুষকে দেখানোর বইয়ে সেজন্য পানি একটু খরচ করা প্রয়োজন আছে বিদায় সে পানি খরচ করতেছে, যে না হয় পানিও খরচ করতো না। করতে না। তো এমন এমন জ্ঞানহীন কাণ্ড মূর্খ এখনো হুম আছে। হুম জি। এগুলো তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এদের পরিণতি কি? রসুল পাক বলেছেন কবরের মধ্যে দুই দুই কারণে বেশি শাস্তি হয়, কবরের আযাব হয়। বলি বুখারী শরীফের হাদিস। রসুল পাক বলেছেন তোমরা ইস্তানজিহু আনিল বাউল, তোমরা নাফাকি, পেশাব পায়খানার নাফাকি থেকে তোমরা বেঁচে থাকবে। কেন? কবরের মধ্যে বেশি আযাব হয়েছে ইস্তিনজা থেকে পবিত্র না হওয়ার কারণে। এখন আমরা এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি, সেটা হলো আমরা যারা পুরুষ আছি, আমরা ইস্তিনজা করার সময় আমাদেরকে খুবই সতর্ক থাকা দরকার। প্রথমত, ইস্তিনজা করার পরে ডিলা কিংবা টিস্যু ব্যবহার করব। ব্যবহার করে কিছুক্ষণ অবস্থান করে আমাকে আবার পানি ব্যবহার করে পরিপূর্ণভাবে সুন্দরভাবে পরিচ্ছন্ন হওয়া দরকার। যেহেতু মানুষের প্রস্রাব করার পরে আবার প্রস্রাবের ফোঁটা আসতে পারে, সেজন্য এই বিষয়ে রাসূল পাক বেশি সতর্ক করেছেন উম্মতকে। এখন কিন্তু আমরা যেগুলো দেখতে পাচ্ছি, অধিকাংশ মানুষ এই মাসালা জানতেও চায় না, শিখতেও চায় না, আমল তো করা দূরের কথা। লাইভের মধ্যে যারা শুনতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা টিস্যু ব্যবহার করেন, ডিলা ব্যবহার করেন। ওই ক্ষেত্রে সতর্কতা যদি না হয়, আমি ইস্তিনজা করে চলে আসলাম, হাঁটাতে গিয়ে যদি আমার এক ফোঁটা আহ, আপনার পেশাব কাপড়ে লেগে যায়, তাহলে আমার কাপড় তো নাপাক হয়ে গেল। আমি শতবার উজু করলে আর নামাজ হবে? হবে না। তো সেদিক দিয়ে আমাদেরকে অত্যন্ত খেয়াল রাখা জরুরি। আর মসজিদের যে ইমাম সাহেব কিংবা মসজিদ সাহেব এই নামাজের আগে আপনার ইস্তিনজাখানার মধ্যে পানি মেরেছে, হ্যাঁ, উনি সেই কাপড় চোপড় নিয়ে বরাবর নামাজে দাঁড়িয়েছে, ওনার এটা উচিত হয় নাই। হয়তো না না খেয়াল না থাকার কারণে হতে পারে। তো সেই জন্য ওনাকে একটু সতর্ক করা দরকার, সতর্ক হওয়া দরকার যে হ্যাঁ, আমি আর অন্য হচ্ছে সময় যে করবো, সমস্যা কি? উনি পানি মারবে কেন? নামাজের সময় তো মারানোর দরকার নেই। আমি অন্য সময় গোসল করার আগে যদি সুযোগ হয় আমাকে একান্ত পরিষ্কার করতে হচ্ছে, আমি তখন হুম হুম মেরে দিলাম। আর হুম আমাদের এলাকাবাসী তো বড় সমস্যা, এগুলো বলতে গেলে সবার উপর গায়ে পড়বে। জি এলাকাবাসী মনে করেন মসজিদের ইমাম সাহেব মসজিদও ঝাড়ু দিবে, নামাজও পড়াবে, আজানও দিবে, পেশাবখানা পায়খানা এগুলো উনি সাফ করবে, হ্যাঁ 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 বেতন 4,000। জি। এগুলো হচ্ছে মানুষের মূর্খতার পরিচয়। যাক, আমি আপনাকে জিনার পিছনে নামাজ পড়তেছি, ওনাকে দিয়ে আমি আবার পেশাব পায়খানা শৌচাগার পরিষ্কার করবো, এটা তো কোনো যুক্তিতে খাটে না। জি জি সেটাই বলতেছিলাম। যাক, এটা মানুষ আপনাকে করেছে। অসংখ্য কোনো প্রস্তুতি ছাড়া আমি আপনাকে ইনভাইট করার সাথে সাথে আপনি ফরিদ ভাইকে ভালোবেসে জয়েন করেছেন। এবং আমাদের বিষয় ছিল যে আজকে যে কেন
বর্তমান প্রেক্ষাপটে খতিবদের উপর জুলুম নির্যাতন হচ্ছে। তাহলে এক কথায় আমরা বুঝে গেছি যে ইমাম সাহেব খতিব সাহেবরা হক কথা বলার কারণেই তাদের জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে, ঠিক কিনা হুজুর? অহরহর এই যে আপনি শুনেছেন তো, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে ইমাম সাহেবের চাকরি শেষ, জি জি। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার কারণে ইমাম সাহেবের চাকরি শেষ, হুম হুম। এভাবে জি, অহরহর তো আছে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফরিদ ভাইয়ের কল হওয়ার সাথে সাথে আপনি চলে আসছেন। প্রস্তুতি তেমন আপনার কতটুকু ছিল আমি জানি না, যেহেতু আপনাদের অভ্যাস রয়েছে, অভ্যাস আছে, যার কারণে আপনারা এতটুক প্রায় কাছাকাছি হয়তো কতক্ষণ হবে, প্রায় 40 মিনিটের মতো আমরা কথা বলে ফেলছি। 40 মিনিট আপনি কথা বলছেন। তো এভাবে কিন্তু একটা ওয়াইজের মাঠে গেলে এই যে আগের দিন প্রশিক্ষণ করতে হয়, নিশ্চয় আবার প্র্যাকটিস করতে হয়। তো কিন্তু আপনি কোনো প্র্যাকটিস ছাড়াই ওখানে চলে আসছেন। অসাধারণ সুন্দর বলেছেন, শিক্ষণীয় সব বিষয় আপনি বলেছেন, আমিও শিখেছি, দর্শকরাও জেনেছে। সব মিলিয়ে আপনাকে ধন্যবাদ। ছোটখাটো করে ধন্যবাদ দিলে হয়তো সেটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে অফুরন্ত বরকত দান করুক এবং তো, কষ্ট দেওয়ার জন্য আপনি ফরিদ ভাইকে মাইন্ড করবেন না কোথায়। তো পরবর্তীতে কোন একটা সময় আবার যদি আমি ইনভাইট করি কোন একটা বিষয় নিয়ে, অবশ্যই আসবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনার শুভকামনার জন্য, আপনার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, এবং দর্শক শ্রোতা সহ সকলের জন্য সুস্বাস্থ্য উন্নতি কামনা করছি। সবার দোয়া চেয়ে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, ওনারা শুনিলেন আর যে মাওলানা আব্দুর রহিম আল কাদেরী হুজুরুর মুকুত্তুন তিনার বক্তব্য। তো আসলে আর মূলত আজিয়ে ক্লিয়ার করিবের খেয়াল আসেল দিয়ে আছে যে ওনারা উন্নয়ন ইয়ে বর্তমান প্রেক্ষাপটে কিল্লে আলেম উলামাক্ষণ মসজিদুর কর্তৃপক্ষ এন্ডিলে জুলুম নির্যাতনের শিকার। তো বাঙ্গি বাঙ্গি কোরআন হাদিসের আলোকে মাওলানা আব্দুর রহিম আল কাদেরী হুজুরে আঙারে বুঝাবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে যথেষ্ট চেষ্টা করছি। বাই হুজুরে বাই বলি জানি তাহলে বাই বার মুকুদের আইজার আসলে। তো এই ইলদি বিষয় বর্তমান সমাজের এই ইলদি অবস্থা আসলে কথাই বারবার প্রশ্ন করছিলাম, ঘুরে ঘুরে হয়তো প্রশ্ন করছি। দেখুন ওনারা কিয়ামতের আলামত বলে হয়তো সারি এক কথাই কিয়ামতের আলামত, আলম উলামারা নমানিলে এক কথায় জাহান্নাম এবং কাফের বলে হয়। তাহলে যাক ব্যাকরণ তো কোরআন হাদিস আরা শিখে নোয়াই এন্ডিলে আলম উলামা কলর যদি আরা মাঝে মধ্যে এদিকে সাক্ষাৎ পাই, সান্নিধ্য পাই, তাহলে আরা তো বহুত কিছু জানি বলে আশাবাদী। তো এই প্রিয় দর্শক ওনারা যারা এটা কমেন্ট করছো নাই, ওনার কমেন্টের উত্তর দিন না পারি তখন এখন আমি ওনার কমেন্টের উত্তর দিবার চেষ্টা করি, যেহেতু ওই সময় যে আর অতিথি আসিল। তো যারা কমেন্ট করছো নাই ওনার কমেন্ট ফরি উত্তর দিবার চেষ্টা করি। আচ্ছা হাসেম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ে মানবতন বহুত বেশি খুশি হয়। আচ্ছা সৈয়দ কামরুল ইসলাম ভাই, ফরিদ ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ে। মোহাম্মদ আব্দুল্লাহ জাজাকাল্লাহ খাইরান, শুকরিয়া ভাইয়া। তারপরে জাভেদুল আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফরিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সৈয়দ কামরুল ইসলাম ভাই, যাক যারা কমেন্ট করছেন ওনারা অসংখ্য ধন্যবাদ। ওনারা এভাবে করিয়ে প্রত্যেকদিন ফরিদ ভাইয়ের লাইভ শুনতুন, মাঝে মাঝে জানিতে পারিবেন সমসাময়িক বিষয় লইয়ে। তো আজিয়ে আই আবারও আর মাওলানা আব্দুর রহিম আল কাদেরী হুজুরের ধন্যবাদ জানাই এবং প্রিয় দর্শক ওনার শুকরিয়া আদায় করি। ওনারা ব্যাকুনে এভাবে লাইভ উতায়ের যেভাবে সাপোর্ট সমর্থন করছেন ওনারা অসংখ্য ধন্যবাদ। এভাবে করে সাপোর্ট সমর্থন করে যাবেন। ওনার সাপোর্ট সমর্থন করিলে আই ফরিদ ভাইয়ুর আলহামদুলিল্লাহ সাহস যথেষ্ট আছে, উৎসাহ দরকার।
ওনারা আর উৎসাহ পাইলে আরো ভালো কিছু হবো। ব্যাকুণ দোয়া করিবেন যাতে ইমাম সাহেব সকল আর ব্যাকুণ ভালো থাকি, আল্লাহ রব্বুল আলামিন যাতে আরারে ইমানের সহিত মৃত্যুবরণ করে। সব মিলিয়ে সব ভালো থাকবেন, সব সময় সুস্থ থাকবেন। এ প্রত্যাশায় বিদায় যাই। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।